নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে বিস্তর জলঘোলা জল্পনা চলছে। অজিত চৌধুরী দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা চান না। তিনি বামেদের সঙ্গে সমঝোতার পক্ষপাতী। বামেদের সঙ্গে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সমঝোতা হলে সেটা প্রথমবার হবে। 2019-এও বামেদের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়নি। শুধু ডালুবাবুর কেন্দ্রে এবং বহরমপুর কেন্দ্রে বামেরা প্রার্থী দেয়নি, যদিও আরএসপি ইন্ডিভিজুয়ালি বহরমপুরে প্রার্থী দিয়েছিল, কিন্তু বামেরা আরএসপির প্রার্থীকে সমর্থন করেনি এবং অজিত বাবুর জেতার পিছনে বামেদের প্রার্থী না দেওয়ার একটা বড় ভূমিকা ছিল। এবার কংগ্রেস এবং বামেদের মধ্যে আলোচনা শুরু হবে সেলিম এবং অজিত বাবুর মধ্যে। বামেদেরও আবার শরিকদের সঙ্গে তো সমঝোতা করতে হবে। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এদের কোটা থেকে আসন বাদ পড়বে, কংগ্রেসকে দিতে হবে। নতুন জোট সঙ্গে আইএসএফ আসন চাইবে। তাই বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট হলে সেই জোটের আসন সমঝোতা, কে কোন আসনে লড়বে সেই বিষয়ে আলোচনা তলায় তলায় শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। কিন্তু জয়রাম রমেশের মতো কিছু নেতা, রুটলেস ওয়ান্ডার, তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা বজনা করছে। বলছেন আলোচনা চলছে, তৃণমূল ইন্ডি জোটের শরিক, বিজেপি বিরুদ্ধে লড়াই করতে চায়। আবার অধীর বাবু বলছেন যে বাম সঙ্গই তার পছন্দ। জয়রাম রমেশ কি বলছেন তিনি জানেন না, এবং এই রকম কোনো আলোচনা হলে অধীর বাবুর সাথে থাকবেন না, সেটাও বলে দিয়েছেন। আবার ডেরেক ওব্রায়েন বলছেন যে 42টা আসনেই তৃণমূল লড়বে, এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তৃণমূলের একটা অংশের দাবি বা অভিযোগ, অধীর বাবুর কণ্ঠে লাগাম পড়াতে পারেনি কংগ্রেসের নেতারা। যে ভাষায় অধীর বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, শুধু অধীর বাবুর জন্য নাকি জোট ভেস্তে গেছে। তারা 2টো আসন দিতে চেয়েছিলেন, কংগ্রেস নাকি 8টা চেয়েছিল, ইত্যাদি। এখন আবার অনেকে বলছেন তৃণমূল 5টা-6টা আসনও দিতে পারেন, বিনিময়ে আসামে একটা লড়বে, তুরা কেন্দ্রে লড়বে। উত্তরপ্রদেশের অখিলেশ তৃণমূলকে একটা আসন ছাড়বেন, ওই কমলাপতি ত্রিপাঠীর পরিচিত কেউ একজন সেখানে দাঁড়াবেন। আসলে তৃণমূল বিভিন্ন জায়গায় লড়ে পার্সেন্টেজ অফ ভোটটা বাড়িয়ে সর্বভারতীয় তকমাটা ফিরে পেতে চায়। এখন তো আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ইলেকশন কমিশনের যা যা আইন কানুন, ভোট পার্সেন্টেজ পেলে সর্বভারতীয় দল হওয়া যায়, সেইটা পাওয়ার জন্য এখন মরিয়া তৃণমূল। তাই বিভিন্ন রাজ্যে তারা আসন দিতে চাইছেন, এবং কংগ্রেসের সঙ্গে যদি একটা আসনে সমঝোতা হয়, অখিলেশের সঙ্গে হয়, তাহলে ভোট পার্সেন্টেজে তারা সর্বভারতীয় তকমাটা ফিরে পেতে পারেন। এছাড়া কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু তৃণমূলের একটা অংশ, যেমন ববি হাকিমের মতো লোকজন চাইছিলেন যে কংগ্রেসকে 5টা-6টা আসন ছেড়ে দেওয়া হোক। তাহলে মুসলমান সমাজের কাছে সদর্থক বার্তা যাবে যে কংগ্রেস আছে, দেখো, তাহলে মমতার তৃণমূল বিরোধিতা খাঁটি, এই বিজেপি বিরোধিতা খাঁটি। এখন মমতা যতই আস্ফালন করুন, বিজেপিকে যা খুশি বলুন না কেন, তার বিজেপি বিরোধিতা নিয়ে সংখ্যালঘুদের মনে প্রশ্ন উঠে গেছে। যে অনেকে বলছেন ওগুলো মেকি, লোক দেখানো। আসলে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে তৃণমূল। বিভিন্ন কেলেঙ্কারিতে তারা নিমজ্জিত, অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাতে ব্যবস্থা না নেয় সেই জন্যই তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। সেই জন্যই কংগ্রেসের সঙ্গে তাদের জোট হচ্ছে না। আবার একটা অংশের বক্তব্য যে ইলেকটোরাল স্বার্থে কংগ্রেসের সঙ্গে জোট করা তৃণমূলের আশু কর্তব্য। আবার অন্য অংশ মনে করছেন যে কংগ্রেসের সঙ্গে জোট হলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়বে, তাতে তৃণমূলের বিড়ম্বনা বাড়বে। ববি হাকিমের মতো লোকজন কংগ্রেসকে 6-7টা আসন দেওয়ার পক্ষপাতী। আবার যারা দুর্নীতির কাঁটায় বিদ্ধ, তারা চান না কংগ্রেসের সঙ্গে কোনো রকম সমঝোতা করতে। তাদের যদি নির্বাচনী বিপর্যয় হয় তো হোক, কিন্তু জেল যাত্রা অনেকের ঠেকানো যাবে বলে তাদের ধারণা। কিন্তু আমার মনে হয় যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলে এজেন্সির তৎপরতা বাড়বে, এরকম ভাবার কোনো কারণ নেই। এজেন্সির মতো তদন্ত করবেন এবং প্রতিটি অপরাধী বা দুর্নীতিগ্রস্তকে জেলে যেতেই হবে। সেটা সময় লাগতে পারে, অধিকাংশ তদন্ত আদালতের নির্দেশে হচ্ছে।
তাই এজেন্সি যেরকম যেরকম পদক্ষেপ নেবেন আদালত এন্ডোর্স করবে, সেই অনুযায়ী তারা তাদের কাজ করার চা করবেন। অপরাধ করে থাকলে, দুর্নীতি করে থাকলে আজকে হয়তো বুক ফুলিয়ে ঘুরছেন, কিন্তু আলটিমেটলি তদন্তের আওতায় বাইরে থাকতে পারবেন না। সেটা আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক। তাই তৃণমূলের মধ্যে এই দুটো মতভেদ স্পষ্ট আছে। একদলের বলছেন না, কংগ্রেসের সঙ্গে গেলে সম্মান বাঁচবে, 16-17টা আসন পাওয়া যাবে, আর একদল বলছেন না না, কংগ্রেসের সঙ্গে নয়, যা হোক নির্বাচনে ভরাডুবি হোক, কিন্তু জেল যাত্রা তো আটকানো যাবে অনেকের। এই যে শাঁকের করতের মতো। আবার জয়রাম রমেশের মতো একদল ক্রমশ মহিষী নারীর বন্দনা করছেন। আসলে জয়রাম রমেশ ট্রুথলেস ওয়ান্ডার। আসলে ওই অ্যালায়েন্স ভাঙার দায় কংগ্রেসও নিতে চাইছে না নিজের ঘাড়ে, আর তৃণমূল তো ওরা আবার অধীরবাবুর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে ইন্ডি জোটের অবস্থা। সাথে কেউ বলেন যে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, তবে মোস্ট লাইকলি কংগ্রেস লেফট আইএসএফের অ্যালায়েন্স হবে, শরিকে টানাপোড়েন হবে বামেদের মধ্যে, সেটা তারা শর্ট আউট করবেন এবং তৃণমূল একলাই লড়বে। কংগ্রেসের হাইকমান্ডের এই দোদুল্যমানতা রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে টানাপোড়েন তৈরি করেছে। এই নিয়ে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। এই আবার বাতাসে জোটের গন্ধ। জয়রাম রমেশ বলছে আলোচনা চলছে, অধীর বাবু বলছেন যে বামেদের সঙ্গেই জোট করতে আমরা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি। কি হচ্ছে যেটা হচ্ছে যে একটা দল যদি তার নিজেদের কর্মী সমর্থকদের সেন্টিমেন্টের দাম না দেয়, সেই দলের প্রতি কর্মী সমর্থকদের ভাব আবেগ থাকবে, এটাও যেন দল আস্তে আস্তে এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে সরিয়ে ফেলে। কারণ পশ্চিমবঙ্গের এত অত্যাচারের পরেও তৃণমূল কংগ্রেসকে যদি এখন এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এভাবে তোল্লাই দিতে থাকে, বাংলার কংগ্রেস কর্মীরাও তাদের সিদ্ধান্ত যথাসময়ে তারা সিদ্ধান্ত নেবে। কারণ এটা আর কিছু না হোক, কংগ্রেস কর্মীদের অপমান করা ছাড়া আর কিছুই নেই। মানে এরপরে যারা প্রকৃতভাবে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের কাছে কংগ্রেস আর প্ল্যাটফর্ম হিসাবে প্রাসঙ্গিক থাকবে না, তাই কি? একদমই না। কংগ্রেস হিসাবে কংগ্রেসের তৃণমূল বিরোধিতার উপরে একটা মারাত্মক প্রশ্নচিহ্ন উঠে গেল। এরপরে জোট হোক চাই না হোক, কংগ্রেসের যারা সাধারণ কর্মী সমর্থকরা তারাই বিশ্বাস করবে না, তারা দলের জন্য আর তারা কেন মার খেতে যাবে। এর থেকে তো আমার মনে হয় যারা তৃণমূল কংগ্রেস মানে যারা কংগ্রেস করে, যারা মনে করে যে তারা অন্য কোনো রাজনৈতিক দলে যেতে পারবে না, তারা শুধু তৃণমূল করলেই ভালো, কেন ফালতু এসে জোটফোটের মতো করতে যাবে, ডাইরেক্ট তৃণমূল করবে। তোমার রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে? তুমি কি আগামী দিনে বিজেপির সঙ্গে যুক্ত হবে? আমি এখনই কিছু বলছি না, তবে আমার রাজনৈতিক পদক্ষেপ আর যাই হোক, আমি এই ধরনের কোনো ডুবিয়াস স্ট্যান্ডের মধ্যে আমি থাকবো না। আমি এই ধরনের কোনো মানে যদি দল এই ধরনের নেতৃত্ব মানে এই ধরনের আইডিওলজি নিয়ে চলতে চায় বা এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের পলিসি নিয়ে চলতে চায় যে এখানে আমরা তৃণমূলের দ্বারা এত অত্যাচারিত হব আর ওখানে তৃণমূল কংগ্রেসের সাথে দলের এত ভাব ভালোবাসা থাকবে, তো সেই দলের প্রতি ভাব ভালোবাসা অন্তত আমার এতদিনে যা যা ছিল সেটা আস্তে আস্তে অনেকটাই বিলীন হয়ে গেছে। আগামী দিন কি করবো সেটা সবাই দেখতে পাবে। তোমার একটা পারিবারিক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি সহ আরো অনেকে এসেছিলেন। সেখান থেকে একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে কৌস্তব বিজেপিতে জয়েন করবে, প্রার্থীও হতে পারে। দেখুন, আমি এখনো অব্দি কোথাও যাব কি যাব না বা আমার কোনো কিছু পাওয়ার জন্য এরকম বিষয়টা নয়। আমি তো কংগ্রেস এতদিন ধরে করেছি, কিন্তু এখনো অব্দি আমি দলের যদি হাজারো বিরোধিতাও করি, দলের কোনো নেতা বলতে পারবে না যে আমি আজ অব্দি আমার জন্য এটা পেয়েছি বা ওটা চেয়েছি। রাজনীতি করার ক্ষেত্রে আমি চিরকাল চিন্তা করে এসেছি যে আমি কি দেব, তো সেই দেওয়ার চিন্তা ভাবনাটা থেকেই রাজনীতি করে এসেছি। আর আগামী দিনে আমি কোন দল করব বা কি করব বা কিভাবে রাজনীতিতে থাকবো সেটা সময় আসবে, দেখতে পাবেন অর্কদা। থ্যাংক ইউ কৌস্তব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.